বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ, আমরা আজকে গতদিন যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। দেখো, আমরা গতদিন বিস্তার পরিমাপের পরিমিত ব্যবধান নিয়ে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে পরিমিত ব্যবধানের দুটো জিনিস আমরা সেখানে দেখিয়েছি। পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য বা এই জাতীয় সমস্যা সমাধান করার জন্য আমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে, একটা হলো অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত। তো ওই দিন আমরা অবিন্যস্ত উপাত্ত সম্পর্কিত সমস্যার সমাধান কিভাবে করা যায় সে সম্পর্কিত আলোচনা আমরা করেছি। আজকে আমরা বিন্যস্ত উপাত্ত সম্পর্কিত সমস্যার কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কিত আলোচনা আমরা করব। সেক্ষেত্রে আমি আগে একটু তোমাদের বলতে চাচ্ছি যে আমরা ওই দিন তোমাদের একটা সূত্রের ছক দেখিয়েছিলাম। সেই ছকটা আজকেও আমরা দেখাবো, যাতে আমরা সমস্যার সমাধান খুব ইজিলি আমরা করতে পারি, খুব সহজে আমরা করতে পারি। দেখো, আমরা আজকে আমাদের আলোচনার বিষয়টা আমরা লিখে নেই। সেটা হলো বিস্তার পরিমাপের পরিমিত ব্যবধান। আজকে আমরা ওই দিন যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে যে অবিন্যস্ত উপাত্ত। আজকে আমরা বিন্যস্ত উপাত্ত সম্পর্কিত আলোচনা করব। সেক্ষেত্রে আমরা বিন্যস্ত উপাত্ত আমরা জানি যে যেখানে তথ্যের পাশাপাশি আমাদের গুরুত্ববাচক মানটা দেওয়া থাকবে। তাহলে আমরা আগে একটা সমস্যা উপস্থাপন করতে পারি, অথবা আগে আমরা সূত্রটাও লিখে নিতে পারি। মনে করো আমরা আগে সূত্রটা যদি লিখে নেই, তাহলে দেখো আমরা কি লিখতে পারি। সূত্র হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের পরোক্ষ পদ্ধতি। দেখো, এখানে যদি আমরা সূত্রটা লিখতে যাই, সেক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দিয়ে উপস্থাপন করতে পারি। সিগমা দিয়ে যখন আমরা উপস্থাপন করব, তখন এখানে আমাদের দুটো সূত্র আছে। সিগমা সমান সমান, যদি আমরা লিখি সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন হলে রুটে পাওয়ার। আর একটা হচ্ছে আমাদের সিগমা সমান সমান সামেশন এফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার, এটা হলো রুট। এক্ষেত্রে আমাদের পরোক্ষ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতির জন্য আমাদের এখানে আরেকটা নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এখানে আমাদের তিনটা সূত্র আছে। তিনটা সূত্র কেন? এক হলো বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে। বিচ্ছিন্ন উপাত্তটা কি? দেখো, বিচ্ছিন্ন উপাত্তটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত যেখানে কোনো থাকবে না, ক্লাসিফিকেশন নেই। যেমন 10 to 20 এটা থাকবে না, জাস্ট শুধু মানটা থাকবে। একটা মান থাকবে, মনে করো 10। যদি আমরা এটা মনে করি, দেখো বিচ্ছিন্ন হলো এরকম। এখানে মনে করো 10, 20, 25, 30 পাশাপাশি 5, 3, 8, 2। মনে করো এখানে এক্স এর মান এটা আছে, এখানে গণসংখ্যা এটা আছে। যখন এভাবে মানটা থাকবে তখন এটাকে বলা হয় বিচ্ছিন্ন উপাত্ত। যদি এখানে ক্লাস শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে, যেমন 10 to 20, 20 to 30, যখন এভাবে থাকবে তখন সেটা হয়ে যায় কি আমাদের বিন্যস্ত উপাত্ত। তো যখন বিচ্ছিন্ন উপাত্ত থাকবে তখন আমাদের একটা সূত্র, সেটা হচ্ছে যে সামেশন এফ ডি স্কোয়ার
বাই এন মাইনাস সামেশন এফ ডি হলো এফ ডি বাই এন হোল স্কোয়ার রুটে পাওয়ার। এটা হলো বিচ্ছিন্ন উপপাদ্য। বিচ্ছিন্ন উপপাদ্য হলে 2 হচ্ছে আমাদের সিগমা সমান সমান সি সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। এখন দেখো এটা হলো যখন বিন্যস্ত উপপাদ্য, বাট এটা যখন বিন্যস্ত উপপাদ্য, বাট এখানে আরেকটা জিনিস আছে, বিন্যস্ত উপপাদ্য এবং সাথে সাথে আমাদের শ্রেণীব্যক্তিটা হবে সমশ্রেণীব্যক্তি। যেমন এখানে যদি 10 থেকে 20 হয়, 20 to 30, 30 to 40, দেখো এখানে ব্যবধান 10, এখানে ব্যবধান 10, এখানে ব্যবধান 10, তার মানে কি এটা সমান শ্রেণীব্যক্তি, অর্থাৎ শ্রেণীব্যক্তিটা সমান থাকবে সব জায়গায় 10 করে। তাহলে এটা হচ্ছে কি শ্রেণীব্যক্তি সমান হলে, শ্রেণীব্যক্তি সমান হলে। এরপরে কি আছে আমাদের নাম্বার 3, সিগমা সমান সমান রুটে পাওয়ার সামেশন এফ এক্স মাইনাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই এ মাইনাস সামেশন এফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এন হোল স্কয়ার। এটা যখন হবে, এটা যখন শ্রেণীব্যক্তি অসম হবে, এটা কেমন শ্রেণীব্যক্তি অসম হবে, অর্থাৎ 10 to 20, 20 to 35, 35 to 50, 50 to 70। দেখো এখানে হলো 10, এখানে 15, এখানে 15, আবার এখানে 20। যখন শ্রেণীব্যক্তিটা, অর্থাৎ শ্রেণীব্যক্তি এখানে সমান না, কোথাও 10, কোথাও 15, কোথাও 20, এটা হলো অসম শ্রেণীব্যক্তি। অসম শ্রেণীব্যক্তি যখন হবে তখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। শ্রেণীবৃত্তি অসম হলে এই সূত্র, শ্রেণীবৃত্তি সমান হলে এটা, আর বিচ্ছিন্ন উপপাদ্য হলে এটা। এখন দেখো আমরা যদি এই সূত্রগুলো অ্যাপ্লাই করে যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো। সেক্ষেত্রে তুমি দেখো আমরা একটা সমস্যা এখানে উপস্থাপন করি। সমস্যাটা যদি এরকম হয়, দেখা যাচ্ছে যে এখানে সমস্যা মনে করো 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। এখানে গণসংখ্যা আছে মনে করো 5, 3, 8, 5, 3, 8, 2, 7। এখানে বলা হচ্ছে এটা হলো শ্রেণী। এই সমস্যার সমাধানের জন্য বলা হচ্ছে যে এটা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোটা উল্লেখ নেই। যখন উল্লেখ নেই তখন তুমি যে কোনো একটা করলেই চলবে। এখন বলা হচ্ছে এই সমস্যাটার পরিমিত ব্যবধান বের করো। এখন পরিমিত ব্যবধান বের করার জন্য দেখো এখানে 2টো সূত্র আছে, এখানে 3টে সূত্র আছে, আমরা যে কোনো সূত্র দিয়ে ব্যবহার করতে পারি। তবে যেহেতু এখানে কি আছে শ্রেণীবৃত্তি 10 to 20, তাহলে আমাদের এই সূত্রটা হবে। যদি পরোক্ষ বা সংক্ষিপ্ত হয় তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু শ্রেণীবৃত্তি 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60 যখন সমান, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, যেহেতু সমান, তখন আমাদের মনে করো এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যদি সংক্ষিপ্ত ও পরোক্ষ পদ্ধতিতে করি। আর যদি প্রত্যক্ষ পদ্ধতিতে করি তাহলে এই দুটোর যে কোনো একটা করলেই আমাদের হবে। এখন দেখো এই দুটো করার জন্য আমাদের কি দরকার, এখানে x দরকার। এখানে x বলতে কি হবে আমাদের, x বলতে মধ্যবিন্দু। জাস্ট এখন তুমি এটা দেখো যে সূত্রের মধ্যে আমাদের কোন কোন জিনিসটার দরকার, সেই জিনিসটা আমরা আগে বের করি। যেমন এখানে আছে কি আমাদের f অলরেডি আমাদের আছে, x মাইনাস x বার, তাহলে আমাদের x দরকার। x হলো এখানে কি মধ্যবিন্দু, দ্যাট মিন্স মধ্যবিন্দু x। তাহলে এখানে এটার মধ্যবিন্দু কত হবে 15।
এখানে হলো 25, এখানে হলো 34, এখানে 45, এখানে 55। এখন আছে আমাদের কি এক্স বার। এক্স বারটাকে এখানে বলা হয় কি গড়। এক্স বার কি গড়। এখন আমাদের গড় বের করতে হবে। যদি আমরা গড় বের করি, মনে করো এক্স বার সমান সমান একটা সূত্র হলো সামেশন এফ এক্স বাই এন, আর একটা সূত্র আছে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইনটু সি। এটা হলো প্রত্যক্ষ আর এটা হলো পরোক্ষ পদ্ধতি। যখন আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি সেন্ট্রাল টেন্ডেন্সিতে, তখন আমাদের এই জিনিসটা আমরা করেছি। গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের পদ্ধতি আছে প্রত্যক্ষ এবং পরোক্ষ। এখন এখানে এই দুটো পদ্ধতির যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমার জন্য ভালো হয় তুমি সেটাই করতে পারো। তাহলে আমি দেখা যাচ্ছে যে এখানে আমরা দুটোই থাকলো, আমরা যে কোনো দুটো পদ্ধতি আমরা করে দেখি। যেমন যদি এটা উপরেরটা করি, উপরেরটা করলে আমাদের এফ এক্স দরকার, এফ এবং এক্স, তার মানে আমরা এখানে এফ এক্স দিতে পারি। এফ এক্স কি আছে 75, 280, এখানে আছে 90, এখানে আছে 5, দেখো এফ এক্স। তাহলে এফ এক্স যখন দরকার তখন আমরা সামেশন এফ এক্স সমান সমান কত আমাদের 5 হাতে আমার 1, 10 আর 18 আর 8 26, 26 আর 40 শূন্য হাতে আমার 4, 5 আছে 9। দেখো এখন যদি আমরা এটা করি তাহলে আমরা আগে গড়টা বের করি মনে করি। এরপর কি আছে আমাদের x মাইনাস x বার। দেখো x মাইনাস x বার, x মাইনাস x বার হোল স্কয়ার। দেখো f x মাইনাস x বার, মনে করো x মাইনাস x বার হোল স্কয়ার করলাম। এরপর কি আছে f x মাইনাস x বার, f x মাইনাস x বার হোল স্কয়ার। দেখো এরপর তো তুমি নিচের সূত্রটা চিন্তা করো, তাহলে নিচের সূত্রটা কি আছে f x স্কয়ার। তাহলে আমাদের f x স্কয়ারের জন্য আমাদের কি করতে হবে, আগে x স্কয়ারটা বের করতে হবে। এরপর কি হবে f x স্কয়ার। যদি আমরা x স্কয়ার বের করি, x স্কয়ার মানে কত 15 15 225, 25 25 625। এখন দেখো যদি আমি ওই দিন তোমাদের একটা জিনিস শিখিয়েছি, সেটা হচ্ছে যে এইটার আমরা বর্গটা কিভাবে করব, বর্গ করার সবচেয়ে সহজ পদ্ধতি আমি ওই দিন তোমাদের শিখিয়েছি। তা মনে রাখবো, মনে রাখলে তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা ভালো পাবো। যেমন এখানে আছে কত আমাদের 5, 5 5 25। এরপর আছে কত 3, 3 এর সাথে 1 যোগ করি কত হয় 4, 4 কে 3 দিয়ে গুণ করি তার মানে কত 3 4 12। এখানে আছে 45, তার মানে 5 5 25, 4 এর সাথে 1 যোগ করবো তাহলে কত হয় 5। যখন 5 হবে তখন 5 কে 4 দিয়ে গুণ করব কত হয় 20। আবার আছে এখানে 5 25, আর এখানে 5 এর সাথে 1 যোগ করলে 6 5 7 30। দেখো এখন f x স্কয়ার, তাহলে f দিয়ে এটাকে গুণ করো, f দিয়ে গুণ করলে কত হয় 5 5 25 এর 5 হাতে হলো আমাদের 5 দুগুণে 10 11 12 2, তাহলে 10 আর 11। 3 দিয়ে গুণ করলে 3 5 15 5 হাতে হলো আমাদের 3 দুগুণে 6 আর 1 7 আর হলো 3 6 18। 8 দিয়ে গুণ করলে কত হয় 0, 8 দুগুণে 16 আর 4 20 0 হাতে আমার 4, 16 4 20 0 হাতে আমার 4, 8 8 4 12। এরপরে যদি তুমি মনে করো কত হয় আমি দেখো 8, 8 দিয়ে গুণ করলে এখানে 8 5 8 40 0 হাতে হলো 4, 8 দুগুণে 16 আর 4 20 0 হাতে আমার 2, 8 দুগুণে 16, এখানে একটু ভুল হয়েছে আমাদের, দেখো কি আছে 0 হাতে হলো 4, 8 দুগুণে 16 আর 4 20 0 হাতে হলো 2, 8 দুগুণে 16 আর 2 18 8 হাতে আমার 1, 8 8 কে 8 আর 9। এরপর আছে কত আমাদের 2 দিয়ে গুণ করলে কত হয় 4050।
এরপর এখানে আছে 7, 7 দিয়ে গুণ করলে 5 7 35 এর 5, হাতে হলো আমাদের 3, 7 দুগুণে 14 আর 3 17 7, হাতে 1 3 7 21। দেখো তাহলে fx স্কয়ার সামেশন fx স্কয়ার হয়ে গেল আমাদের। এরপর আছে কত আমাদের fx হোল স্কয়ার, তার মানে fx কত f ইনটু x, তার মানে কত 75, এখানে কত সরি fx তো আমাদের দেয়া আছে, এখানে আমরা করেছি fx অলরেডি, আমরা fx টা এখানে করেছি। এখন যদি তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে যাও, এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য দেখো আমাদের f d স্কয়ার আর একটা আছে f d হোল স্কয়ার, তার f আমাদের অলরেডি আছে, আমাদের d এবং d স্কয়ার হবে। d যখন আমরা করব তখন কি হবে x মাইনাস a বাই c। এখানে d কে বলা হয় কি বিচ্যুতি, d কে বলা হয় বিচ্যুতি। যেহেতু এখানে সমান শ্রেণী বৃত্তি সেহেতু আমাদের c দিতে হয়েছে। তো দেখো আমরা যদি করি, এখন কথা হচ্ছে এটা কি, এটা হলো আমাদের অনুমিত গড়। আমরা মনে করি এখানে যে জিনিসটা আছে, আমরা মনে করি এটাকে এটা সমান a ধরলাম, এটা হলো অনুমিত গড়, অনুমান করে আমরা ধরেছি। এখন হবে x মাইনাস a, x কত আমাদের x হলো 15 মাইনাস 35, তার মানে হয় মাইনাস 20 ডিভাইডেড বাই 10, তার মানে মাইনাস 2 মাইনাস 1 0 1 2। তো দেখো d আমরা পেয়েছি, এখন আমাদের কি আছে fd। fd কি, f হলো 5, d হলো কত 2, তার মানে মাইনাস 10, 3 হলো মাইনাস 3 0, এখানে হলো কত 2 আর 7 হলো 14, সামেশন fd সমান সমান কত আমাদের 3। দেখো fd আমরা পেয়েছি, এখন d স্কয়ার দরকার, d স্কয়ার কত আমাদের d স্কয়ার হলো d, তার মানে কত 4 1 0 1 4, f d স্কয়ার, f d স্কয়ার কত এখন আমাদের দেখো f d স্কয়ার, f হলো আমাদের 5, d স্কয়ার তার মানে 20, তারপর 3 তার মানে 3, তার মানে 0, এরপর আছে 2 1 2 7 28। তাহলে f d স্কয়ার কত সামেশন f d স্কয়ার সমান সমান হলো 30 50 53। দেখো আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমাদের দরকার কি x বার, x বার যদি আমরা চিন্তা করি, দেখো x বার সমান সমান সামেশন fx ডিভাইডেড বাই n, fx কত আমাদের 905 ডিভাইডেড বাই n হলো 25, n কত আমাদের n সমান 7 8 2 10 10 20 25। তো দেখো এটা থেকে ভাগ দিলে কত হয় 3 25 75, হাতে আমার 15 155, 7 25 5 5 25 125, 905। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখি আমাদের কি আছে, 905 ভাগ হলো আমাদের 25, 36.2 36.2। দেখো যখনই আমরা 36.2 হয়েছে, তাহলে আমাদের x বার কত আমাদের x বার হলো, এখন দেখো এখানে 15 x মাইনাস x হলো 15 আর x বার কত আমাদের 36.2, তাই 15 মাইনাস 36 তার মানে কত মাইনাস 11.2, মাইনাস 11 না 15 আর হলো 36 তার মানে 21, মাইনাস 21.2। এরপর এখানে আছে কত আমাদের, এখানে হলো মাইনাস 11.2, এরপর এখানে কত আছে আমাদের 36 মাইনাস 1.2 প্লাস 45, তার মানে 45 হলে এখানে কত হবে আমাদের, এখানে হলো 36 45 মানে তার মানে 8.8 আর এখানে হবে তাহলে কত 18.8, x মাইনাস x বার। এখন x মাইনাস x বার এটাকে আমরা কি করতে হবে, দেখো 0 দেয়া না দেয়া সমান কথা, এখানে 0 0 0 0 0,
এখন এখানে x মাইনাস x বার হোল স্কয়ার, তাহলে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। কি আছে আমাদের x মাইনাস x বার, তাহলে কত হয় 21.20 21.20 into 21.20 449.44, তারপর হলো 11.20 into 11.20 125.44, এরপর আছে কত আমাদের 1.2 1.20 into 1.20, তাহলে কত হয় 1.44। এখন দেখো এইটাকে আমরা গুণ দেবো কি দিয়ে, f দিয়া। তো এইটার সাথে f কত 8 into 8 সমান সমান 11.52। এরপর আছে আমাদের কত, মনে করো 8.80 into 8.80 যেটা হলো 77.44। এই 77.44 কে আমরা গুণ দেব কত দিয়ে, f দিয়ে। f আছে কত 2 into 2 ইকুয়াল কত হয় আমাদের 154.88। তারপর হলো আমাদের কত আছে 18.80 into 18.80 ইকুয়াল কত হয় আমাদের 353.44। এটাকে আমরা গুণ দেব কত দিয়ে 7 দিয়ে into 7 ইকুয়াল কত হয় 2474.08। এখন এটাকে আছে 8 দিয়ে এটাকে গুণ দেব আমরা, এখানে কত আছে আমাদের 449.44 ইনটু হলো আমাদের কত 5 ইকুয়াল কত হবে 2247.2। এরপর আছে আমাদের কত 125.44 ইনটু এটাকে আমরা গুণ দেব কত দিয়ে 3 দিয়ে। 3 দিয়ে দিলে কত হয় আমাদের 376.32। হ্যাঁ দেখো এখন যদি এটা হয়, এখন দেখো আমরা সামেশন f x minus x বার হোল স্কয়ার, এখন সামেশন f x minus x বার হোল স্কয়ার সমান সমান কত, এই কটা আমরা যোগ করি। যখন আমরা যোগ করব তখন আমাদের কত আছে দেখো 2247.2 যোগ হলো 376.32 যোগ হলো 11.52 যোগ হলো 154.88 যোগ হলো 2474.08। তাহলে 5264 আমাদের কত আসে 5264 আসে আমাদের। যদি এটা হয় দেখো এখন এখানে যত অঙ্ক আছে বা সূত্র আছে সব সূত্রের আমরা পেয়ে গেছি বলতে দেখো জাস্ট আমরা এটা করিনি, কারণ এটা দিয়ে করলে যদি আমরা x বার সমান সমান a প্লাস সামেশন fd বাই n ইনটু c, তাহলে ওই একই আসবে 36.2 আসবে। এটা তুমি নিজে নিজে করবা। দেখো এখানে আমাদের সব বের করা আছে, সামেশন fd এখানে আছে কত, fd আছে আমাদের 3, এরপরে n আমরা জানি 25, n হলো 25, a আছে কত 35, c হলো 10। এই সূত্রে গেলে তোমার এই একই আসবে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই সূত্র দিয়ে আমরা করি। দেখো সূত্র দিয়ে যখন আমরা করব তাহলে কি হবে, এই সূত্রটা আমাদের কি আছে সামেশন f x minus x বার,
কত আছে সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার মানে 5264 ডিভাইডেড বাই n কত আমাদের 25 রুটের পর সমান কত হয় দেখো ভাগ হলো 5264 ভাগ হলো 25 ইকুয়াল হতে কত হয় আমাদের রুটের পর 210.56 ডিভাইডেড বাই সরি ভাগটা আমরা দিয়েছি এটাকে যদি আমরা রুট দেই তাহলে কত আসে রুটে পাওয়া 210.56 ইজ ইকুয়াল কত আমাদের 14.5106 14.5106 দেখো তার মানে কি এইটা সমান আসছে কত আমাদের প্রথম সূত্রে আসলো আমাদের 14.5106 একটা গেল দেখো আমরা কিন্তু অলরেডি পেয়েছি আমরা কিন্তু পরিমিত ব্যবধান অলরেডি একটা পেয়েছি এখন অন্য যে সূত্র দুটো আছে সেই সূত্র দুটো আমরা অ্যাপ্লাই করে দেখব একই মান পাওয়া যাবে দেখবা তাহলে সেক্ষেত্রে দেখো এইটা যখন এটা পেয়েছি পরে আমাদের সূত্রটা কি ছিল পরের সূত্রটা ছিল 2 নম্বর সূত্রটা ছিল সিগমা সামেশন এফ বি স্কয়ার বাই এন মাইনাস তারপরে ছিল কি আমাদের সরি এখানে এটা ডি আসবে আমাদের পরোক্ষ যখন আসবে কিন্তু এখানে f x স্কয়ার মাইনাস সামেশন f x বাই n হোল স্কয়ার হোল রুটের পর দেখো এই সূত্রটা যখন আমরা করি তখন আমাদের কি আসে দেখো সামেশন f x স্কয়ার সামেশন f x স্কয়ার এটা আমরা বের করে নিই এটা আমরা একটু যোগ করে নিই দেখো কত হয় আমাদের 1125 যোগ হলো আমাদের 1875 যোগ হলো আমাদের 9800 যোগ হলো আমাদের 4050 যোগ হলো আমাদের 21175 দেখো আমাদের কত আসছে 38025 হ্যাঁ তুমি এখানে লেখো এটা 38025 divided by n n মানে কত 25 মাইনাস সামেশন f x স্কয়ার f x স্কয়ার কত আমাদের সরি সামেশন f x কত আমাদের f x হলো 905 divided by 25 এটা হলো হোল স্কয়ার দেখো এই লাইনটা আমরা এখানে নিয়ে যাই তাহলে কি হয় এটাকে আমরা কত দিয়ে ভাগ দেব 25 দিয়ে ভাগ হলো 25 কত আসে আমাদের 2368 সমান সমান 2368 মাইনাস 905 কে 25 দিয়ে ভাগ 905 কে 25 দিয়ে ভাগ দিয়ে আমরা কত পাইছি 36.2 যেটা আমাদের গড় ছিল দেখো 905 ভাগ হলো 36 সরি 25 905 ভাগ হলো 25 ইজ ইকুয়াল কত আমাদের 36.2 ইনটু 36.2 তাহলে কত হয় আমাদের 1310.44 এটা হলো কি আমাদের রুটে পাওয়ার যখন রুটে পাওয়ার হবে দেখো তাহলে আমরা কি করতে পারি এখন 2368 মাইনাস 1310.44 আসে কত আমাদের 1057.56 এটা কি রুটে পাওয়ার এটা যখন রুটে পাওয়ার দেবো তখন আমাদের কি হবে দেখো রুটে পাওয়ার 1057.56 1310.56
38,025 ভাগ হলো 25 38,025 ভাগ 25 সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে ভুল হচ্ছে এখানে এটা কত হবে আমাদের 15 তারপর হলো 21 তাহলে 1521 মাইনাস হলো 1310.44 তাহলে কত হচ্ছে 21056 এটাকে আমরা রুট দেব এটাকে যদি আমরা রুট দেই দেখো কত হয় আমাদের 14.5106 দেখো আগের আমাদের যে জিনিসটা ছিল এখানে কত ছিল 14.5106 তার মানে আমাদের রেজাল্ট মিলে গেছে এখন আমরা যদি এটা সমান এটা লিখি যে কি আছে আমাদের এখানে fx হোল স্কয়ার সমান সমান 14.5106 দেখো এইটা এবং এইটা দুইটা মিলে গেছে এটা হলো আমরা করলাম কি প্রত্যক্ষ পদ্ধতি এখন যদি আমরা পরোক্ষ পদ্ধতিতে করি পরোক্ষ পদ্ধতিতে করলে আমাদের এখানে যে সূত্রটা ছিল পরোক্ষ পদ্ধতি এটা আমরা মুছে দিই পরোক্ষ পদ্ধতির সূত্রটা কি ছিল আমাদের সিগমা সমান সমান সামেশন সরি সি ছিল এখানে সি কারণ কি এটা হলো সমশ্রেণী ব্যক্তি যার কারণ সি হলো সামেশন এফ বি স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ বি বাই এন হোল স্কয়ার দেখো এখানে এই জিনিসটা করার জন্য এটা হলো কি পরোক্ষ পদ্ধতি এটা যখন আমরা এটা করব তখন দেখো এফ ডি স্কয়ার আমাদের কি দরকার এফ ডি স্কয়ার আছে এখানে এফ ডি কোথায় আছে এই যে এফ ডি আমরা মনে করি এটা মুছে দিই এখন কি আছে দেখো সি সমান কত সি সমান হলো 10 যেহেতু এখানে কত 50 থেকে 60 কত এখানে ব্যবধান 10 এখানেও 10 উপরেও 10 সবগুলা সি সমান 10 রুটে পাওয়ার আমাদের কত আছে সামেশন এফ ডি স্কয়ার কত 53 ভাগ হলো 25 মাইনাস সামেশন এফ ডি কত আছে আমাদের 3 ভাগ 25 এটা কি স্কয়ার এখন দেখো আমরা যদি এটা করি তাহলে কত হয় আমাদের এটা করার জন্য আমরা এখন একটু ক্যালকুলেটরের ব্যবহার করতে পারি দেখো ভাগ হলো 25 2.12 মাইনাস 3 ভাগ হলো 25 ইকুয়াল হলো 0.12 ইনটু 0.12 ইকুয়াল কত হয় আমাদের 0.0144 দেখো এটা যদি করি 10 রুটে পর কত হয় 2.12 মাইনাস 0.0144 ইকুয়াল কত হয় আমাদের 2.1056 এটাকে যদি আমরা রুট দেই দেখো রুটের পর 2.1056 তাহলে কত হয় আমাদের 10 রুটের পর তো আমরা দিলাম তাহলে কত আসে আমাদের 145,106 তার মানে এখানে 1 পয়েন্ট এখন আমরা 10 দিয়ে যদি গুণ দিই তাহলে কত হয় 14.5106 দেখো এখানে যে রেজাল্ট এসেছে এই রেজাল্ট এবং এই যে রেজাল্ট এসেছে সব রেজাল্টগুলো আমাদের সমান অর্থাৎ
আমরা যে পদ্ধতি অবলম্বন করি না কেন, সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, যে পদ্ধতি অবলম্বন করি না কেন আমাদের রেজাল্ট একই আসবে। সেক্ষেত্রে তোমাকে যদি প্রশ্নকর্তা উল্লেখ করে দেয় যে তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করো অথবা প্রত্যক্ষ পদ্ধতিতে করো, যে পদ্ধতি উল্লেখ করবে তুমি সে পদ্ধতিতে করবা, আর উল্লেখ না থাকলে তুমি তোমার ইচ্ছা মতো করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।